পুলিশের উপর হামলার ঘটনার পর থেকেই পুরুষশূন্য বীরভূমের মল্লারপুর থানার পাথাই গ্রাম। সেই গ্রামে সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল। বিজেপির রাজ্যের সহ সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে 10 জনের একটি প্রতিনিধি দল পাথাই গ্রামে পৌঁছান। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ঘটনার দিনের খোঁজ খবর নেন তারা। বিজেপির প্রতিনিধি দলের প্রধান শ্যামাপদ মণ্ডলের দাবি, পুলিশের অপরিকল্পিত ভূমিকা এবং ব্যর্থতার কারণে ঘটনার দিন গ্রামবাসীরা পুলিশের হাতে আক্রান্ত হন, পাল্টা আক্রান্ত হতে হয়েছে পুলিশকেও। তার অভিযোগ, ঘটনার 15 দিন পরেও গ্রামের মানুষ আতঙ্কিত, গ্রাম ছাড়া হয়ে রয়েছেন পুরুষেরা। বহু নিরপরাধ মানুষকে মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে। গত 16 মে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তির মীমাংসা করতে বীরভূমের মল্লারপুর থানার পাথাই গ্রামে যায় মল্লারপুর থানার পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে গ্রামবাসীদের একাংশের। সংঘর্ষে 3 পুলিশ আধিকারিক সহ 8 জন পুলিশ কর্মী জখম হন। পুলিশের পাশাপাশি জখম হন 8 জন গ্রামবাসীও। তারপরই গ্রামে ধরপাকড়াও শুরু করে পুলিশ। ঘটনায় যুক্ত সন্দেহে এখনো পর্যন্ত 21 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তারা জেল হেফাজতে রয়েছে। আজ রাজ্য বিজেপির প্রতিনিধি দল পাথাই গ্রামে পৌঁছালে পুলিশি অত্যাচারের কথা তাদের কাছে জানান গ্রাম বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, নির্দোষীদের বাড়িতে ভাঙচুর চালিয়ে মারধর করেছে পুলিশ। পুলিশের আতঙ্কে ঘটনার 15 দিন পরও গ্রাম ছাড়া হয়ে রয়েছেন পুরুষেরা। গ্রাম পুরুষহীন থাকায় কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন পাথাই গ্রামের মহিলারা। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা বাড়িতে রয়েছেন, অথচ বেছে বেছে বিজেপির সমর্থকদের গ্রামে ঢুকতে দিচ্ছে না পুলিশ। তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশ মতো পুলিশ গ্রামে অত্যাচার চালাচ্ছে। বিষয়টি জানিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তারা। ঘটনার দিন আমি জানি না, আমাদের এই পাড়াতে কিছু নয়, ওই পাড়াতে ছেলেটা বাড়ি এলো, গেল, ছেলে খেতে এসেছিল, একটা কাজ তো করে ছেলেটা, খেতে এসেছিল সেই টাইমে, হয়তো কোনো রকম ওইখানে গিয়েছিল, হয়তো জড়ে গেছে, আমি ছেলেটাকে তো ছেড়ে দিলে পারতাম। এটাই আমার উদ্দেশ্য, আর কিছু না। কি নাম আপনার ছেলে? আমার ছেলের নাম অনেক দোকান লাগে। কি করেছে? ইয়েতে টিকিট দিত কাউন্টারে। এখন কোথায় আছে? এখন জানি না, মেয়েটাকে নিয়ে বাড়িতে। হয়েছিল ঘটনার দিন? ঘটনা আমার বাড়িতে এখানে বাচ্চাটাকে নিয়ে বসছিল, হ্যান্ডিক্যাপ বাচ্চা, দিয়ে এইখান থেকে বাচ্চাটাকে সঙ্গে দিয়ে ছেলেকে মারতে মারতে নিয়ে চলে গেল। বাচ্চাটা তো বাড়িতে উচিত ছিল যে বাচ্চাটা কানবে, যে মায়ের দুধ খেতে পারে না, ভাত মুড়ি খেতে পারে না, একটুকু তোলান খাবার খায়, বাচ্চাটাকে ভরে রেখে দিয়েছে। তাহলে আমরা গরিব মানুষ কোথা থেকে পাবো? আমার ছেলেকে বিকাশ বাগদি। টাকা নিয়ে গিয়েছে ও পুলিশে। কেন? ও কোনো দোষ নাই, এইখান থেকে সব আসছে, ওইদিকে নুরাইকে গাড়িতে চাপাই ছিল, দেখছিল, সেই মুহূর্তে এসে ওকে তুলে নিয়ে চলে গেছি। এখন কোথায় আছে? এখন রামপুরহাট থানাতে আছে। মেরে ধরে ঘর থেকে জোর করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এই যে বাড়িতে সব ভাঙচুর করেছে, কোনো তো দোষ নেই, দোষ থাকলে না বলে দোষ আছে, বিনা দোষে মানুষকে ঘর থেকে ধরে নিয়ে চলে গেল পুলিশে। এখন কোথায় আছে? এখন থানাতে আছে, এই রামপুরহাট জেলে আছে। আপনার স্বামী কি দোষী ছিল? না, আমার স্বামী তো ওইদিকে ছিল না, আমার স্বামী তো গাড়ি থেকে ধান পাওয়া ছিল ঘরে। কেন বললো? মালপাড়ার একটা ছেলে মেয়ের সম্পর্ক ছিল, ওই জন্য ধরেছে, কিন্তু আমার স্বামী তো কোনো দোষী ছিল না, ও তো ওইদিকে যায়নি। কি হয়েছিল সেদিন? কাকা জানে না কি হয়েছিল? ওই মারামারিতে আমি এখানে বাড়ি যাচ্ছি, আমার লাঠিটা এখানে এসে বসছি, ওকে বলতে বলতে তখন মানে ছুটি চলে গেছে, নিয়ে তখন হয়েছে দিয়ে আমার বাড়িতে থেকে কেউ যেতে দিচ্ছে না, বলি তুমি শুনতে পাবা না, খেয়ে পাবা না, পায়ের বল নাই, এখন তোমাকে ঢিকুল পুলকে ফেল দেবে, যেও না। তারপরে অনেকক্ষণ পরে আমার গেলাম, তখন দেখছি আমার মানে ছোট বেটা তোর এইখানটো মানে ভেঙে যাওয়ার মতন লাগিয়ে, আর এইখানে খুব আঘাত লেগেছে আর কি। এখন আপনারা কি অবস্থায় আছেন? আমার এখন অবস্থা তো মানে ভয়ে ভয় করে বয়ে আছি, ভয়ে মরছি। সেদিন আমি সেটি খেয়ে শুনছি, ওই দরজা ভেঙে যা করলে দিয়ে আমার সব দেখছি, আমার কিন্তু
মন মেজাজ খুব খারাপ হয়ে গেল। দিয়ে আমি তখন ওদিকে বললাম, জি এই দরজা ওখানে থাকুন। জি তোমার বাপের দরজা বাপ করে দিয়েছে। আমি ওখানে দাঁড়িয়ে থেকে এমন নজর পেয়ে গেছে, আমাকে দেখে তখন কপ করে পালিয়ে গেল। কে কেন গ্রামে? দেখুন, আপনারা জানেন যে ভারতবর্ষের লোকসভা নির্বাচন, ভারত সরকার পুনরায় আবার প্রতিষ্ঠিত হবে। সেই নির্বাচনে সারা রাজ্য যখন ব্যস্ত, 13 তারিখে আমাদের এখানে সমস্ত জায়গায় নির্বাচন হয়েছে। 16 তারিখে যে কোনো একটা ঘটনা নিয়ে মল্লারপুর থানার পুলিশ আসে। আমি যেটুকু শুনেছি যে কম্প্রোমাইজ করার জন্য এসেছিল। এখন কম্প্রোমাইজ গ্রামের মধ্যে দিনের বেলায় কম্প্রোমাইজ হয়েছে, কিছু লোকজন দাঁড়িয়েছে। এখন এখানে যারা তৃণমূল করে তারা আমাদের যারা গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রার্থী হয়েছিল বুদ্ধদেব মন্ডল, সেও দাঁড়িয়েছে। এখন তৃণমূলের নেতাদের কথা মতো পুলিশ তাকে দাঁড়াতে দেবে না, বাকি গ্রামের লোক দাঁড়িয়ে আছে। তাকে যখন পুলিশ নিষেধ করে সে সরে যায়, সরে গিয়ে একবারে পিছনে মানুষের দাঁড়ায়। আবার তৃণমূলের নেতা চাপ দেয়, তখন আবার পুলিশ তার কাছে যায় এবং সে বলে, দেখুন আমি তো সামনে থেকে পিছনে আছি, এত লোক দাঁড়িয়ে আছে, আমি তার আপনাদের মাঝে যাচ্ছি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে চট থাপ্পড় কিলঘুষি মারতে লাগে পুলিশ। এই ঘটনা যখন গ্রামে রটে যায় যে একজন নিরপরাধ ইমেজ আছে গ্রামে, ভালো ভালো ছেলে, তাকে পুলিশ অকারণে মারছে, এই ঘটনা শুনে গ্রামের লোক ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর খানিকটা আক্রমণ হয়েছে। এটাও মানে কাঙ্ক্ষিত নয় ঘটনাটা, পুলিশের ওপর আক্রমণ, এটাকে আমরা সহযোগিতা করব না বা বাহবা দেবো না, এটা অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। কিন্তু মল্লারপুর থানার একটি রেকর্ড আছে। আমি যখন বীরভূমের জেলা প্রেসিডেন্ট, তখন মল্লারপুর থানার লকআপে একজন মারা গিয়েছিল এবং তাকে পিটিয়ে মারা হয়েছিল। এই নিয়ে আমি তখন আন্দোলন করেছিলাম যে নির্দোষ ছেলেকে ধরে এনে কেন লকআপে মারা হলো। তখন পুলিশ এটা মানতে চায়নি, কিন্তু মহামান্য হাইকোর্ট এটা সত্য প্রমাণিত করেছে যে সম্পূর্ণ পুলিশের ভুল, এবং বোধহয় আমার সম্ভবত সংখ্যাটা অ্যাকুরেট মনে নাই, মানে ভালো প্রায় 20-25 লাখ টাকার জরিমানা দিতে হয়েছে প্রশাসনকে। তার মানে পুলিশের দোষ ছিল। আবার দ্বিতীয় ভুল এটা করলো, কম্প্রোমাইজ করলে গ্রামে এসে, সেই জমিদারির মতো গ্রামে এসে কম্প্রোমাইজ করব, রাজনৈতিক কচকাচানি। তার 2 দিন আগে ভোট হয়েছে, গ্রামে চাপা কিছু টেনশন থেকেই থাকে। তো সেই ভুল পুলিশ যদি ওই আমাদের গ্রামের ছেলের গায়ে হাত না দিত, তাহলে এই ঘটনাটা সেদিন ঘটতো না। তো সেই ঘটনা ঘটিয়েছে। এখন এই ঘটনা ঘটে গিয়েছে, এখানে আমাদের কিছু করার নাই। আমরা নির্বাচনে আমার 4টা লোকসভার দায়িত্ব ছিল, একবার জঙ্গলমহলে, সেখানে আমি ছিলাম, শুনেছি। এখানে আমাদের লোকাল যারা নেতৃত্ব আছে তারা সমস্ত ব্যাপারটা কম বেশি দেখছে। এখন পর্যন্ত যা খবর, 21 জনকে গ্রেপ্তার করেছে। এই 21 জন লোক যদি কয়েকটা পুলিশকে মারতো তাহলে পুলিশ থাকতো। পাশের রুমে দেখলাম একটি হ্যান্ডিক্যাপ ছেলে, শিশু, তার বাবা যদি দোষী হবে তাহলে শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে? সেই শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে শিশুটিকে ধপ করে বারান্দায় ফেলে তার বাবাকে গ্রেপ্তার করেছে। এই বাড়িতে ছুটেছে, সে কিছুই জানে না, তার বাড়িতে একটি লোক নাকি দৌড়ে ঢুকেছে, তারা জানে না, এখন তাকেও গ্রেপ্তার করে। এরকম অনেক নিরপরাধ লোককে গ্রেপ্তার করেছে পুলিশ। আর 4 জন মহিলা, সব থেকে বড় কথা, মহিলারা ওখানে লড়াই করতে গিয়েছে, পুলিশকে মেরেছে কেউ? কোনো মহিলা? তো এই ব্যাপারগুলো ঘটিয়েছে, মানে তৃণমূলের রাজত্বে যেটা সারা রাজ্যে চলছে, এখানেও তাই চলছে। পুলিশ আবার দ্বিতীয় ভুল করলো, আর ভুলের মাসুল আজ আমাদেরকে সবাইকে দিতে হচ্ছে, গ্রামের লোক। পাথাই গ্রামে পুলিশের ওপর যে আক্রমণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় আজকে বিজেপির রাজ্য প্রতিনিধি দল এসেছিল। তাদের দাবি যে তৃণমূল যারা করে তারা গ্রামে বসবাস করতে পারছে, অথচ বিজেপি লোকজন বসবাস করতে পারছে না, কি বলবেন? না, এরকম কোনো ঘটনা নয়। পাথাই গ্রামে যে ঘটনা ঘটেছিল, 2টো পরিবারের বিবাদকে কেন্দ্র করে, এই 2টো পরিবারের বিবাদকে কেন্দ্র করে ঘটনা ঘটে। পুলিশ সেখানে মধ্যস্থতা করতে আসে। সেই মধ্যস্থতার মাঝখান থেকে গ্রামের কিছু মানুষ, সেখানে বিজেপি, তৃণমূল, সিপিএম বলে কিছু নয়, গ্রামের মানুষ পুলিশের উপর, প্রশাসনের উপর অ্যাটাক করে, এবং পুলিশ তাদের নিজস্ব সরকারি নিয়ম অনুসারে যারা তাদের ফুটেজে আছে তাদেরকে অ্যারেস্ট করছে। এখানে গোটা গ্রাম ছাড়া এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ আমি আমার বাজিতপুর জিপি প্রধানকে নিয়ে আমি গ্রামে ঢুকেছিলাম এবং গিয়ে দেখে এসেছি যে যারা ওই লিস্টে নাম আছে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা গ্রাম ছাড়া অবশ্যই, কিন্তু যারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় তারা কিন্তু গ্রাম ছাড়া নয়। 21 জন গ্রেপ্তার হয়ে আছে, তারা কি সবাই দোষী? যারা ফুটেজে আমার এসছে, পুলিশের আমরা ওসির সঙ্গে কথা বলে এসেছি, আমি নিজে গেছিলাম,
তাদের বক্তব্য হচ্ছে যারা ফুটেজ পাওয়া গেছে, সেই ফুটেজে যাদেরকে দেখা গেছে তারা অ্যারেস্ট হয়েছে এবং এখনো 53 জনের উপর নাম আছে শুনেছি, তারা এখনো পলাতক, তাদেরকে পুলিশ পাচ্ছে না। সেই জন্য গ্রামে এখনো পুলিশ ক্যাম্প এবং প্রশাসনের যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই জন্য গ্রামে প্রশাসনের ক্যাম্প আছে। বিজেপি এরকম অভিযোগ কেন করছে? সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ এই ঘটনাটা ঘটেছে একটা দুটো পরিবারের গন্ডগোল, একটা পাড়ার ব্যাপার। এখানে বিজেপি তৃণমূল নয়, অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে দেখুন, ভালো করে খোঁজে দেখুন, তারা বিজেপির লোকও আছে, সিপিএম লোক আছে, তৃণমূলের লোক আছে। এখানে এটা রাজনীতিকরণ করা হচ্ছে, এটা রাজনীতি নয়। বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্গাপুরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমান শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। সুনামের